নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। বিজেপি কি কার্যত মুখ থুবড়ে পড়ল? তার কারণ হচ্ছে গতবার বিজেপি পেয়েছিল এককভাবে ৩০৩টি আসন, ২০১৪-এ পেয়েছিল ২৮২টি আসন। গতবারে তারা ভোট পেয়েছিল ৩৭.৭ ভাগ, ২০১৪ সালে পেয়েছিল ৩১.৩ ভাগ। কিন্তু এইবার বিজেপির এগিয়ে থাকা, এককভাবে বিজেপি যে কটি আসনে এগিয়ে আছে তার সংখ্যা হচ্ছে ২৪৩। এনডিএগতভাবে অবশ্য বিজেপি ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার কারণ হচ্ছে বিজেপি এনডিএ পেয়েছে ২৯৪টি আসন, এইবার ৩০০ কিন্তু বিজেপি ছাড়াতে পারেনি। এখান থেকে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাত্র ২২টি আসন এখনো অবধি বিজেপি এগোতে পেরেছে। ২২টি আসনের মানে এনডিএ এগোতে পেরেছে, সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ২২টি আসন তাদের বেশি। এই যে অবস্থায়, অর্থাৎ যদি এনডিএগতভাবে ক্ষমতায় আসতে হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে মোদি এবং শাহের যে একচ্ছত্র নেতৃত্ব দলের ওপরে ছিল অথবা শরিকদের ওপরে ছিল, শরিকরা যেখানে তারা যা বলতেন সেটাই একরকম মেনে নিতে বাধ্য হতেন, সেই জায়গা থেকে কিন্তু সরে যেতে হবে। মোদি এবং শাহ কিন্তু যথেচ্ছ কোনো নির্ণয় নিতে পারবেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের শরিকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং নিজেদের দলের মধ্যেও আলোচনা করতে হবে। এবার প্রশ্ন হলো, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট, কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন, তারা বিজেপির ধারে কাছে নেই, কিন্তু ইন্ডিয়া জোট কিন্তু পেয়েছে ২৩১টি আসন। অর্থাৎ এনডিএর থেকে খুব যে বেশি পিছিয়ে আছে কংগ্রেস তা কিন্তু নয়। তারা সংখ্যাগরিষ্ঠ ফিগারের থেকে ২৭২-এর সংখ্যাগরিষ্ঠতা, তারা সামান্য কিছু আসনেই কিন্তু গোটা ৩০-৩৫-এর মতো কিন্তু তারা পিছিয়ে আছে। এবার এই যে অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে যে দুপক্ষই সরকার গড়ার জন্য তৈরি হবে, এবং বিজেপির যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে বিজেপির থেকে তার শরিক দলেরা ৫১টি আসন বেশি পেয়েছে। এমনও তো হতে পারে বিজেপি এবার যে খেলা খেলে এসেছে সে খেলাটা এবার বিরোধীরা খেলবে। সরকার গঠন যদি করতে পারে আইএনডিআইএ জোট এবং দেখা যায় যে তারাই কিন্তু দেশের ক্ষমতা দখল করতে পারছে, তাহলে কিন্তু বিজেপির অনেক শরিকই ওদিকে সরে যাবে। ইতিমধ্যেই ইন্ডিয়ার তরফে বলা হয়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে তারা কথাবার্তা বলবেন। কথাবার্তা নিশ্চয়ই বলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও, কেননা যে আসন এ পর্যন্ত এককভাবে যে দলগুলো পেয়েছে তার মধ্যে কিন্তু চতুর্থ স্থানে আছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল একটি নির্ণায়ক শক্তিতে পরিণত হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে। যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আসতেন, শক্তি তার হাতে থাকবে, একটা লাগাম তার হাতে থাকবে, যে লাগামে ভর করে তিনি সরকারকে জনমুখী প্রকল্পের দিকে চালিত করতে পারবেন। সেই জায়গায় কিন্তু তিনি কার্যত পৌঁছে গেছেন। ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে মল্লিকার্জুন খাড়গে বলে দিয়েছেন এই জনাদেশ কিন্তু মোদির নেতৃত্বের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে যে মানুষ যেভাবে মোদিকে প্রত্যাখ্যান করেছে তারই রেজাল্ট হচ্ছে কিন্তু এবার এককভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া। যেখানে মোদির স্বপ্ন ছিল ৪০০ পার, সেই ৪০০ পারের জায়গায় কিন্তু এনডিএই ৩০০ পার হতে পারছে না। বিজেপি তো অনেক আগেই থেমে যাচ্ছে ২৪৩, মানে বিজেপি ২৫০ পার হতে পারছে না। এই যে মোদির বিরুদ্ধে যে দেশের হাওয়া উঠেছে, তাতে বিজেপির কিন্তু উচিত যে তারা যেভাবে ধর্মের তাস খেলেছে, মোদি যেভাবে পরের পর সভায় এক রকমের উন্মাদের মতো বক্তব্য রেখেছেন, যেমন তিনি বলেছেন যে আমি বায়োলজিক্যাল সান নই, আমি ভগবান প্রেরিত, এই ধরনের যেসব কথাবার্তা তিনি বলেছেন তার জন্যে কিন্তু তার বিরুদ্ধেই ভোট গেছে। মানুষ অবাক হয়ে গেছে যে মাকে অসম্মান করা এ আবার কীরকম ব্যাপার। এবং সবাই জানি, আমরা যারা বিজ্ঞান পড়েছি, যে মানুষ কোনোভাবেই ঈশ্বর প্রেরিত হতে পারে না। স্বর্গ থেকে কেউ টপ করে এসে পৃথিবীতে টপকাতে পারে না। তাছাড়া মোদি সংখ্যালঘু তাস, ধর্মীয় তাস প্রচুর খেলেছেন, সংখ্যালঘুদের আক্রমণ করেছেন পরের পর। তার ফলে যেটা হয়েছে যে সংখ্যালঘুদের ভোট কিন্তু মোদির দিকে একেবারেই যায়নি। অর্থাৎ দেশের ১/৩ মানুষ মোদির দিক থেকে ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এনডিএ নিশ্চয়ই ছেড়ে দেবে না, এনডিএ সরকার করার চেষ্টা অবশ্যই করবে। আজই এনডিএ একটি বৈঠক ডেকেছে, জরুরি বৈঠক।
তাতে নিশ্চয়ই তারা দেখবে যে সরকার কিভাবে তৈরি করা যায় এবং বেশি বেশি সংখ্যাগরিষ্ঠতা কিভাবে সঙ্গে রাখা যায়, অর্থাৎ অন্য দল ভাঙানোর চেষ্টা করা হবে। এই দল বদলুদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, বিজেপি এবং আইএনডিআ জোটের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী আবার স্বমহিমায় ফিরে এসছেন। তিনি যে দুটি আসনে দাঁড়িয়েছিলেন, রায়বেরেলি এবং কেরলের ওয়ানেড, সেই দুটি থেকেই কিন্তু তিনি বিপুল ভোটে জিতেছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের এই যে বিপুল সাফল্যের পর একটা কিন্তু দেখা যাচ্ছে যে 2021 সালে যেমন বিজেপির বিজয় রথ তৃণমূল আটকে দিয়েছিল, সেরকম দেখা গেল যে এই বঙ্গে কিন্তু মানুষ কার্যত বিজেপিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং তৃণমূলকে তারা বেছে নিলেন আরেকবারের জন্যে। এই যে জনাদেশ তৃণমূলের পক্ষে গেল, এর ফলে কিন্তু সহজে বিজেপি হয়তো এই রাজ্যে এসে তৃণমূলকে আক্রমণ সেভাবে করতে পারবে না। এটা কিন্তু বিজেপির একটা অত্যন্ত সমস্যায় পড়ে গেল এবং হয়তো বিজেপি এরপর থেকেও ইডি এবং সিবিআই ব্যবহার করাটাতেও নিয়ন্ত্রণ করতে হবে, অথবা তারা যেটা বলে আসছিল যে এবারে সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশে এক ভোট হবে, একবারই ভোট হবে, সে সমস্তগুলোও কিন্তু সেখান থেকেও তাদের প্রত্যাহার করে নিতে হবে। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।